কমপ্লিট ইংলিশ গ্রামারের সকল বন্ধু ও শিক্ষার্থীকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটি খুবই চমৎকার। তবে হ্যাঁ, যারা ফেসবুক পেজটি ফলো করো নাই তারা অতি শীঘ্রই ফেসবুক পেজটি ফলো করে নিবা, আর কোনো একটি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবা। তবে কথা না বাড়াইয়া মূল ক্লাসটি শুরু করি। আজকের ভিডিওটি হলো সিরিজ নাম্বার 7, পাস্ট টেন্সের থার্ড পার্ট, দ্য পাস্ট পারফেক্ট টেন্স। তোমরা সবাই জানো কোনো একটি বাক্য বানানোর জন্যে তার একটা স্ট্রাকচারের দরকার পড়ে। তবে আজকের এই ভিডিওর পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যর গঠন হলো শুরুতে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব হ্যাড, তারপর V3, তার মানে ভার্বর পাস্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট। এইভাবেই পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যর গঠন বানানো হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই স্ট্রাকচার ব্যবহার করে ঘরে বসেই শত শত বাক্য বানাতে পারো। তবে হ্যাঁ, আমি তোমাদের জন্য কিছুটা উদাহরণ নিয়ে এসেছি, তোমরা শিখে নিতে পারো। ফর এক্সাম্পল, I had lost an umbrella. He had finished his duty. They had built a house. He had played football. Ravi had cleared his homework. প্রিয় শিক্ষার্থীরা, এভাবেই শুরুতে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর ভার্বর পাস্ট পার্টিসিপল, তারপর অন্যান্য ব্যবহার করে শত শত বাক্য বানানো যায়। তোমরা সবাই দেখে নিলে, তাই না? তবে হ্যাঁ, আমার এই ভিডিও থেকে কিছু যদি শিখতে পেরেছো তাহলে শেয়ার করবা। এখন চলো আমরা জেনে নেই পাস্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহার করতে হয়। মনে রাখবা, অতীতে কোনো একটি কাজ আগে হয়ে গেলে তখন পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়, আর অতীতের কোনো একটি কাজ পরে হয়ে গেলে ওইটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স হিসাবে ব্যবহার করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো কি? তার মানে পাস্ট পারফেক্ট টেন্স হলো অতীতের দুটা কাজকে প্রাধান্য দেওয়া। একটা কাজ আগে হওয়া, আরও একটা কাজ পরে হয়ে যাওয়া। তবে আগের কাজটাকে পাস্ট পারফেক্ট টেন্স বলা হয়, আর পরের কাজটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা উদাহরণ দেখে নেই। He had come before it rained. We went there after he had left. He left after I had gone away. He had left before I came. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পারো এইগুলা প্রত্যেকটা বাক্যতে দুটা করে পার্ট বা অংশ দেওয়া আছে। একটা অংশই পাস্ট পারফেক্ট টেন্স, আরও একটা অংশই পাস্ট ইনডিফিনিট টেন্স হিসাবে দেওয়া আছে। তবে হ্যাঁ, তোমরা এই কথাটা একান্তভাবে মনে রাখবা যে কোনো একটি বাক্যর একটা পার্ট পাস্ট পারফেক্ট যদি দেওয়া থাকে, আনটো পার্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করবা। আরও যদি কোনো একটা বাক্যই একটা পার্ট পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তবে অন্য একটা পার্ট পাস্ট পারফেক্ট হিসাবে ব্যবহার করবা। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে তোমাকেও বলতে চাই, এইগুলো নিয়ম ও স্ট্রাকচার, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার সুন্দরভাবে মনে রাখবা, কেননা বর্তমান সময়ের চাকরির কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। এখন চলো আমরা জেনে নেই দ্য পাস্ট পারফেক্ট টেন্সের NB। তোমরা সবাই মনে রাখবা, কোনো সেন্টেন্সে বা বাক্যেই আফটার বা বিফোর থাকলে ওই বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হয়। তবে হ্যাঁ, অলরেডি আমি ব্যাখ্যা করেছি
কোনো একটি বাক্যর এটা পার্ট পাস্ট ইনডিফিনিট হলে আনটো পার্ট পাস্ট পারফেক্ট হব। চলো এখন দেখে নেই পরীক্ষার প্রশ্ন পেপারে টেন্সগুলা কিভাবে দেওয়া থাকে আর কারেকশন কিভাবে করতে হয়। ফর এক্সাম্পল, দ্য ট্রেন লিভ বিফোর উই রিচড দ্য স্টেশন। আমি অল্প আগে ব্যাখ্যা করেছি যে কোনো বাক্যে আফটার বা বিফোর থাকিলে এই বাক্যটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব। তো এই বাক্যে বিফোর শব্দটা আছে, তবে আমরা কোনো কনফিউজ না হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে নিব। এর কারেকশন হলো দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড দ্য স্টেশন। চলো বন্ধুরা ও শিক্ষার্থীরা আরও একটা উদাহরণ দেখে নেই। দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট ডাই। দেখতে পেরেছ এই বাক্যতে আফটার শব্দটা আছে, আর আমরা জানতে পেরেছি যে আফটার বা বিফোর থাকলে ওই বাক্যটা আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব। সো সেই মতে এর কারেক্ট আনসার হব দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এইবার চলো আরও একটা বাক্য দেখিয়ে দেই, যেই বাক্যটা তোমরা চেষ্টা করে দেখবা আর কমেন্টের মাধ্যমে জানাবা তোমরা পারো কিনা। বাক্যটা হলো ওয়েন আই কেম ইন হি জাস্ট ফিনিশড হিজ হোমওয়ার্ক। তো প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।